দেখ এই অঙ্কটা দেখ, আগের দিন শিখিয়েছি, কিছু নেই, একদম সোজা জিনিস, বাট খুব ধীরে সুস্থ অঙ্ক করতে হবে, ধীরে সুস্থ করতে হবে। বলেছে ওয়াই ইকুয়াল টু এটা হলে, এটা হচ্ছে দেখে বুঝতে পারছি ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তাই তো? তারপর এটা থার্ড অর্ডার বলতে পারিস বা হায়ার অর্ডার বলতে পারিস। তো প্রথমে তো তোকে কি করতে হবে, ডি ওয়াই বাই ডি এক্স বের করতে হবে, একই না? তার এটা বুঝতে পারছি কোশেন রুল অ্যাপ্লাই হবে। কোশেন রুল অ্যাপ্লাই হবে মানে নিচে হবে 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এখানে হবে 1 মাইনাস এক্স ডি বাই ডি এক্স 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স ডি বাই ডি এক্স 1 মাইনাস এক্স। তো দেখ, যদি মনে হয় কি করে হলো, এগুলো জানার জন্য আমি ডেরিভেটিভ অনেক ক্লাস করেছি, সেগুলো তোকে দেখতে হবে, ঠিক আছে? তো সুতরাং এখন ওইগুলো ডিটেলসে করানো সম্ভব হবে না। এটা হচ্ছে 1 মাইনাস এক্স। আচ্ছা, তো বলতে পারবি তো? দেখ 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ করলে কত হয় বল দেখি চিন্ময়। 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ করবো, 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ হলো 1, মানে 1 এর ডেরিভেটিভ করলে তো 0 হয়, আর এক্স এর তো 1, তো এখানে 1 লিখলাম, ঠিক আছে? তো মাইনাস এটা 1 প্লাস এক্স, আর আগের দিন আগেও শিখিয়েছিলাম, আগের দিন না অনেক দিন ধরে শেখাচ্ছি, ডেরিভেটিভ সবসময় ডান দিকের হয়, বাঁ দিকের হয় না। তাহলে এটা করলে কত হবে, -1, হ্যাঁ কি না? বুঝতে পারছিস তো? অসুবিধা হলে বলবি। ডিভাইড বাই 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এখানে লিখে দে পাশে। এটা করলে কত হচ্ছে 1 মাইনাস এক্স মাইনাস 1, ঠিক আছে তো, আর মাইনাস এক্স। ক্লিয়ার? বুঝতে পারলি এটা দেবাশিস, বুঝতে পারছিস? এই দেখ মাইনাস, এই দেখ বুঝতে পারছিস তো? হ্যাঁ হ্যাঁ সরি, মাইনাস আর মাইনাসে গুণ করলে প্লাস হয়, +1 প্লাস এক্স। তাহলে এটা কেটে যাচ্ছে, রইল কত, 2 বাই 1 মাইনাস এক্স এর হোল স্কয়ার। আচ্ছা, এবার কি করব, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব। তার মানে কি হবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। হ্যালো, আমাকে বল না, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, কি করে করব? ওইটাই করব আবার, বুঝতে পারছিস তো? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, আরম্ভ কর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করা। ঠিক তো? দেখ এটা সাজিয়ে নি আগে, 2 ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -2। বল এটা বলতে পারি দেবাশিস? কি করলাম, এটা বলতেই পারি। তারপরের লাইনে কি করব, ডেরিভেটিভ করছি 2 ইন্টু -2 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -3। চিন্ময় দেখ, সরি, এই 2 এর জন্য 2 লিখলাম, এটা টু দি পাওয়ার -2, তার মানে কি পাওয়ারটা আগে চলে আসবে 1 মাইনাস এক্স, আর পাওয়ার থেকে 1 বাদ যায়, পাওয়ার 2, তার থেকে 1 বাদ দিয়ে হলো -3। এটা তো 1 মাইনাস, এটাকে আমি এক্স ধরেছিলাম, তাহলে সেটার আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডেরিভেটিভ করলে কি হবে, 1 মাইনাস এক্স এর ডেরিভেটিভ করলে কত হয় জানিস তো, -1, হ্যাঁ কি না? একবারে করে দিলাম -1। ক্লিয়ার তো? আমি কিন্তু দেখ এখন তো আর স্টেপ জাম্প করতেই পারি এখন। তাহলে কত হচ্ছে এটা, +4, হ্যাঁ কি না? দেখ 2 দুগুণে 4 মানে -4, এখানে মাইনাস মানে কি +4 করে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -3। ঠিক তো? তাই আছে। তাহলে সেকেন্ড অর্ডার হয়ে গেল, বুঝতে পারলি, হ্যাঁ কি না? ক্লিয়ার হচ্ছে তো? থার্ড অর্ডার, এবার থার্ড অর্ডার করবো, ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব। এটা ডেরিভেটিভ করলে কি হবে, 4 ইন্টু -3, ঠিক আছে, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -4, আর 1 মাইনাস এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে, -1। তাহলে কত হচ্ছে 12 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -4। দেখা যাক অ্যান্সার কত আছে। অ্যান্সার এটাই আছে, বুঝতে পারছিস তো? অ্যান্সার এটাই আছে। ওরা পরের লাইনটাকে একটু ভেঙে দিয়েছে, কেমন করেছে জানিস তো, 12 বাই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। দেখে নে অঙ্কটা, কোনো রকমের ডাউট হওয়ার কথা নেই, সোজা অঙ্ক তো, অঙ্কটা সোজা, কোনো কঠিন লেগেছে? তুই দেখ ঘাবড়ানো, তোরা একটু ভয় পাবি যে এই ব্যাপারটা সেকেন্ড অর্ডার কেমন লাগছে, কিন্তু ধরে ধরে করলে কিন্তু কঠিন নয়। সেকেন্ড অর্ডারটা কি আছে, যেই প্রথম যে ডেরিভেটিভ করলি ওটার আবার ডেরিভেটিভ করবি, ব্যাস, কঠিন না কিন্তু। হ্যাঁ একটু কেমন ক্রিটিক্যাল টাইপের হয়ে যেতে পারে,
ক্যালকুলেশনগুলো বা সিম্পলিফাইগুলো ক্রিটিক্যাল হতে পারে, কিন্তু অঙ্কটা কঠিন না, ধরে ধরে করলে সব সোজা লাগবে। এবার দেখ এই অঙ্কটা কি বলেছে, এটাও সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে বলেছে। কি বলেছে? বলছে ফাইন্ড ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার হোয়েন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা বলেছে। কি করবো দেখ, ভালো করে দেখে না, অঙ্কটা খুব ইজি আছে। অঙ্কটা ডেরিভেটিভ করছি, দেখ আমি আস্তে আস্তে করছি, ভেঙে ভেঙে করছি। এটা ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ডি বাই ডি এক্স 1। বল চিন্ময় বল, এটা কি কনস্ট্যান্ট, হ্যাঁ কি না? আর শিখিয়েছিলাম কি ডেরিভেটিভের নিয়ম, কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্ট আগে চলে আসে, বলেছিলাম না? তাহলে এখানটায় করবি 1 বাই এ স্কোয়ারটাকে আগে নিবি, ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার। এই কাজটা যখনই করে ফেললি তার মানে ভাবি তোর অঙ্ক সোজা হয়ে গেল। আর যদি এটা না করে যদি ডাইরেক্ট এর উপর করতেই যাস, অঙ্কটা কঠিন হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছিস তো? প্লাস একই রকমভাবে বিটাও কিন্তু কনস্ট্যান্ট, 1 বাই বি স্কোয়ার, তারপর লিখবো ডি বাই ডি এক্স ওয়াই স্কোয়ার। আর বল দেবাশিস বল, একের ডেরিভেটিভ কত হয়? 0, লিখে দিলাম। আচ্ছা বল তো এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হয়? 2x। তা আমি একবারে বলতে পারি 2x বাই এ স্কোয়ার, ঠিক তো? তোরা বলবি হ্যাঁ বলতে পারি কি বলতে পারি না। প্লাস ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হয়? আগের দিন শিখিয়েছিলাম, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হয়? এক্স স্কোয়ার করলে যদি 2x হয়, ওয়াই স্কোয়ার করলে কি হবে? 2y তো হবে, 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। বল 2y ইন্টু ডিওয়াই বাই 2y বাই বি স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। নেক্সট লাইন ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে তো? আচ্ছা এটাকে ওই সাইড পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ, মাইনাস 2x বাই এ স্কোয়ার, ঠিক আছে তো? একবারে করছি, এখানে বি স্কোয়ার বাই 2y, 2 কেটে যাচ্ছে, কি হচ্ছে? মাইনাস এক্স বি স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই। দেখা যাক এত অবধি ঠিক আছে নাকি। বল চিন্ময় দেখ, তোর মনে কোনো এক জায়গায় অসুবিধা হতে পারে। দেখ আমি, দেখ শোন, এদিক শোন, এদিক দেখে নে। এখানে ডিওয়াই বাই ডিএক্স এর সঙ্গে এটা কি আছে? এটা গুণ আকারে আছে। তা আমি এখানে শুধু ডিওয়াই বাই ডিএক্স বের করছি, তখন 2yটা কি ছিল? গুণ আকারে ছিল, তাহলে এটা ভাগ আকার হয়ে যাবে না? 2yটা ভাগে চলে গেল, বি স্কোয়ারটা উপরে উঠে গেল। বুঝতে পারলি তো? আমি একটা লাইন স্টেপ জাম্প করেছি, এটা তো বুঝতে পেরেছিস? এইটুক এই সাংনিক বুঝতে পেরেছিস জায়গাটা? বাহ, হয়ে গেল ডিওয়াই বাই ডিএক্স। কিন্তু তোকে এটা বের করতে বলেছিল? তোকে কি এটা বের করতে বলেছিল? তোকে বের করতে বলেছিল সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। কি করে করবো? এইটার আবার ডেরিভেটিভ করবো, এইটার দেখ তো। বল কে বলবি? চিন্ময় বল। এখানে এক্স আছে, বি আছে, এখানে এ আছে, ওয়াই আছে, কনস্ট্যান্ট কোনটা? এখানে বি আর এ, তাই তো? তার মানে তুই এরকম করতে পারিস তো, মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ারটাকে আগে নিয়ে ডি বাই ডি এক্স এক্স আর ওয়াই ডেরিভেটিভ কর। বল বুঝতে পারলি? আমি চাইছি সোজা করে দিতে, ছোট করে দিতে। যত ছোট করবি, যত সোজা করবি, অঙ্কটা করতে সুবিধা হবে। হয়ে গেল মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এবার বল, এইবার তুই কোশেন রুল অ্যাপ্লাই কর। এবার কোশেন রুল অ্যাপ্লাই করে দে। কোশেন রুল অ্যাপ্লাই করলে কি হবে? এখানে নিচে হবে ওয়াই স্কোয়ার, এখানে হবে ওয়াই ডি বাই ডি এক্স ব্র্যাকেটে এক্স মাইনাস এক্স ডি বাই ডি এক্স ওয়াই মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা ওয়াই হবে, কেননা তোরা সবাই জানিস এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়? 1 হয়। এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়? 1 হয়। লিখলাম না, আমি লিখলাম না, অ্যাভয়েড করে গেলাম। আর এটা হবে এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ডিভাইড বাই ওয়াই স্কোয়ার। ঠিক তো? ঠিক আছে এতটাই ঠিক আছে তো? এতটাই ঠিক আছে? আচ্ছা এতটাই যদি ঠিক থাকে, তারপর লাইনে কি লিখবো? মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই মাইনাস, বল তুই বল চিন্ময়, এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। বল তো ডিওয়াই বাই ডিএক্স এর মান কত বের করলাম? এই যে এটা, হ্যাঁ কি না? এটা লিখতে হবে এক্স বি স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই হোল ডিভাইড বাই ওয়াই স্কোয়ার। ক্লিয়ার হচ্ছে তো? মানে তোর ডেরিভেটিভ কিন্তু কাজ হয়ে গেছে, এখন জাস্ট তোকে সিম্পলিফাই করতে হচ্ছে।
হ্যাঁ বল। হ্যাঁ, তো এই অঙ্কগুলোই তো মেন অঙ্ক, এইগুলোই তো আসল অঙ্ক। তো দেখ এত টুকে না আগে, এত টুকে না, তারপর বলছি আমি, এত টুকে না আগে। কথা বলছি না। নেক্সট লাইনটা করছি। হ্যাঁ, কোথায় করব? এই পরের লাইনটা আছে, এখানটায় করছি। পরের লাইনটা মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, দেখবি কিন্তু একবারে কীভাবে করছি, ওয়াই মাইনাস, দেখ এদিক দেখ দেবাশিস, দেখছিস এই যে এই এক্সের সঙ্গে এটা কিন্তু গুণ আছে, এইটার সঙ্গে এটা গুণ, তার আগে মাইনাস আছে, মাইনাস বসালাম, ঠিক আছে, এটা গুণ আছে, তাহলে কি মাইনাসে মাইনাসে একবার কি বলতে পারি, প্লাস বলে দে। এক্স স্কোয়ার বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার ওয়াই, বলতে পারি এইটুকু। আস্তে আস্তে, কোন তাড়াহুড়ো করবি না, দেখে কেমন লাগতে পারে কিন্তু ঘাবড়াবি না। ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, তারপর কি করবি জানিস, এলসিএম নাকি, বুঝতে পারছিস তো? দেখ খুব কঠিন না, আমি কিন্তু আস্তে আস্তে ধরে ধরে এগোচ্ছি, তুই বোঝার চেষ্টা কর ব্যাপারটা। মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা করলে কি হবে, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে তো, ডিভাইড বাই এ স্কোয়ার ওয়াই হোল ডিভাইড বাই ওয়াই স্কোয়ার। পরে 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 কাটাকাটি করে, এবার এত অবধি টুকে নে, বুঝতে অসুবিধা হলে এখানটায় জিজ্ঞাসা করিস, এত অবধি টুকে নে আগে। দেখ এই পরের লাইনটা কি করছি, দেখ তুই বলছিলি হয়তো কাটাকুটি করার কথা, আমি না অত করবো না, কারণ আমি অন্য একটা জিনিস নিয়ে আসতে চাইছি, ঠিক আছে, অন্য একটা কাজ করতে, যেখানে লিখলাম মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেখ দেখি দেবাশিস, ঠিক আছে তো? এবার এখানে লিখতে চাইছি এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই, ঠিক আছে এত অবধি। এবার আমি প্রথম দিয়ে মুছবো, এখানে মানে আমার জায়গা লাগবে, তাই তো, প্রথম দিয়ে মুছছি, দেখ কি কি মুছছি, তোরা কিন্তু তোরাও ফলো করবি, এইগুলো মুছে দিলাম। মানে তোরা বলবি স্যার এরপরে আর কিছু করা যাবে না তো, এখানেই শেষ করে দিন অঙ্কটা, কিন্তু আরো এক লাইন করা যাবে, আরো এক লাইন করা যাবে, দেখ কি করা যাবে, দেখ ভালো করে দেখ, এখানটায় এই লাইনটা মেন 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 যে মেন কোশ্চেন ছিল না, মেন কোশ্চেন কি ছিল, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, তোরা এক জায়গায় রাফ করে নিবি, এটা কি রাফ করবি, এখানে লিখবি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1 বলতে পারি দেবাশিস, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। না না ভুল হয়েছে একটু, এলসিএমটা ভুল হয়েছে, দাঁড়া কেটে করছি, ভুল হয়েছে, এ স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে এলসিএম, এখানে তো এক যেমন ছিল, এই দেখ এ স্কোয়ারকে, এই এ স্কোয়ার বি স্কোয়ারকে যদি এ স্কোয়ার দিয়ে কাটিস, পড়লো কি বি স্কোয়ার এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন গেলে এ স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, বুঝেছিস তো? তারপরের লাইনে এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক তো? তার মানে এখানে আছে এরকম মিল, দেখ সাগ্নিক দেখ, এটা এক্স স্কোয়ার বি স্কোয়ার, এটা স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে বলতে পারি এই জায়গাটায় আমি এ স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারি। তার মানে এবার এই লাইনটা কি করছি, মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে লিখছি এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই, ঠিক তো? তাহলে এ স্কোয়ার কেটে যাচ্ছে, রইল কি মাইনাস বি কিউব ডিভাইড বাই এ স্কোয়ার ওয়াই কিউব, অ্যান্সার দেখি এটা নাকি, হ্যাঁ কেটে দেওয়ার পর মাইনাস বি কিউব, এই এটা বি4 হচ্ছে না, 2 2 4, হ্যাঁ মাইনাস বি টু দি পাওয়ার 4 ডিভাইড বাই এ স্কোয়ার ওয়াই কিউব, মিলে গেল অঙ্কটা। তাহলে বুঝতে পারলি পুরো গোটা অঙ্ক, বুঝতে পারলি এটা গোটা অঙ্ক হলো, ঠিক আছে তো? দেখে নে, টুকে নে ভালো করে।
তো দেখ অঙ্কটা দেখ বোঝার চেষ্টা কর, অঙ্কটা বোঝার চেষ্টা কর। বলেছে এটা যদি 0 হয়, এটা তোকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে বলেছে, তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবি। শুধু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলেই হবে না, তারপরে এক্স এর মান যদি 1 হয় আর ওয়াই এর মান যদি 1 হয়, তাহলে লাস্টে মানটা বের করতে হবে। সে পরের কথা, আগে তো তুই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কর। আরে সেকেন্ড অর্ডার আগে করবি কেন, আগে ফার্স্ট অর্ডার কর, তারপর তো সেকেন্ড অর্ডার করবি। তো আগে ফার্স্ট অর্ডার কর। আর লেখা তো জানিস কি লিখতে, এগুলো আমি লেখাচ্ছি না, কি ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, এগুলো জানিস। তাই কি করবো এখানে, আচ্ছা লিখেই দিই প্রথম লাইনটা, ডি বাই ডি এক্স এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। চিন্ময় এই দেখ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কোন রুল ফেলবি জানিস তো, প্রোডাক্ট রুল মাথায় রাখবি। 5x প্লাস ওয়াই মাইনাস 5, এটা হচ্ছে ডি বাই ডি এক্স 0। এক্স কিউবের ডেরিভেটিভ ডাইরেক্ট করবো 3x স্কোয়ার, ঠিক বলছি না আর কিছু। 2x স্কোয়ার, এবার দেখ এখানে গোল করে দিলে যাতে তোর বুঝতে সুবিধা হয়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা প্রোডাক্ট রুল ফেলবো। প্রোডাক্ট রুল মানে এটা তোর বোঝার সুবিধার জন্য সেকেন্ড ব্র্যাকেট ফেলে দিলাম, তাই তো। এক্স স্কোয়ার ডি বাই ডি এক্স ব্র্যাকেটে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডি বাই ডি এক্স ব্র্যাকেটে এক্স স্কোয়ার, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করে দে। আচ্ছা চিন্ময় বল 5x এর ডেরিভেটিভ করলে কত হয়, 5। 5x এর ডেরিভেটিভ করলে হয় 5 প্লাস ওয়াই এর ডেরিভেটিভ করলে কত হয়, dy বাই dx। আর এটার করলে তো 0 হবে, এদিকে 0। 3x স্কোয়ার মাইনাস, ঠিক আছে তো, 2x স্কোয়ার ইন্টু 2y dy বাই dx। একটু না আস্তে আস্তে ভাব, ঘাবড়াবি না এখানে, ঠিক আছে। 2 আমি একবারে ব্র্যাকেটটাকে তুলে দিলাম আর কি, বুঝতে পেরেছিস তো। আচ্ছা তারপর এই মাইনাসে প্লাসে মাইনাস হবে, 2 সঙ্গে ওয়াই স্কোয়ার গুণ করলে কত হবে বল, 2y স্কোয়ার, আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হবে 2x প্লাস 5 প্লাস dy বাই dx ইকুয়াল টু 0। তারপর 3x স্কোয়ার কি হচ্ছে দেখ, 2 দুগুণে কত হয় 4, মানে মাইনাস 4x স্কোয়ার ওয়াই dy বাই dx মাইনাস 4xy স্কোয়ার প্লাস 5 প্লাস dy বাই dx ইকুয়াল টু 0। এত অবধি ক্লিয়ার তো। এবার মানে শেষ, সত্যি কথা বলছি শেষ হয়ে গেল, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এখানেই শেষ। কিন্তু আমি কি করবো জানিস, আর একটু লাইন করবো, এক লাইন জাস্ট এটাকে dy বাই dx এ কনভার্টে নিয়ে আসি, বুঝতে পারছিস তো, পুরো অঙ্ক শেষ হয়ে গেছে। তো dy বাই dx এর কনভার্টে যদি নিয়ে আসিস, তাহলে এখানে লেখ dy বাই dx যদি মাইনাস কমন নেই, তাহলে কি হচ্ছে এটা 4x স্কোয়ার ওয়াই প্লাস 1, না সরি মাইনাস 1, বুঝতে পারছিস। আচ্ছা ঠিক আছে, তুই করছিস নিজে করছিস কর। তাহলে এই লাইনটা বুঝিস তো, মাইনাস dy বাই dx কমন নিলে কি হচ্ছে, এখানে 4x স্কোয়ার ওয়াই, আর এখানে যেহেতু প্লাস আছে তাহলে মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস হবে, মাইনাস 1 প্লাস 5টা ওই দিক চলে গেলে কি হবে মাইনাস 5, আর প্লাস 3x স্কোয়ারটাকে ওই দিক নিয়ে গেলে কি হবে মাইনাস 3x স্কোয়ার। আচ্ছা তারপরের লাইন, আচ্ছা এখানেই করে দিই না, মাইনাস যদি কমন নিস তাহলে কি হচ্ছে 3x স্কোয়ার প্লাস 5, ঠিক তো। তাহলে এই মাইনাস কেটে গেল, তা রইল কি dy বাই dx ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 5 ডিভাইডেড বাই 4x স্কোয়ার ওয়াই মাইনাস 1। কোনো কোশ্চেন থাকলে করতে পারিস, তুই টুকে নে, যা যা টুকিস নি টুকে নে। আচ্ছা এখানে দেখ একটা জিনিস অমিট করে চলে গেছি, মাইনাস 4x ওয়াই স্কোয়ার, তাহলে এটা সাইড চেঞ্জ হলে কি হবে প্লাস 4x ওয়াই স্কোয়ার। এবার ঠিক আছে তো, সব নিয়েছি। হ্যাঁ আমি বলছি তোকে বলতে হবে না, আমি বলছি এই যে মাইনাস 4x ওয়াই স্কোয়ার এটা সাইড চেঞ্জ করেছি, ঠিক আছে তো। সাইড চেঞ্জ করলে প্লাস
না এইখানটাই লিখি প্লাস 4xy², তাহলে এটা মাইনাস হয়ে যায়, তাই তো? তার মানে এখানে মাইনাস হচ্ছে, ঠিক আছে? এবার তো ঠিক আছে। এইবার হলো তো? এত অব্দি ক্লিয়ার তো? এত অব্দি কিন্তু শেষ হয়ে গেছে। কোশ্চেনে কি বলছি, এক্স এর মান যদি 1 হয় আর ওয়াই এর মান যদি 1 হয় তাহলে কত হবে? তাহলে বল, এক্স এর মান যদি 1 হয় তাহলে 3 + 5 - 4 ডিভাইড বাই 4ই হবে, 1 এর সঙ্গে যাই করিস এটা 1, তাহলে 8 থেকে 4 বাদ দিলে কত হয়? 4/3। ক্লিয়ার তো? কি লিখলাম এখানে? when x = 1 y = যদি 1 হয় তাহলে কত হবে? 4/3 ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে। কিন্তু এত অবধি শেষ হয়ে গেছে। আর এই যে এই লাইনটা ছিল না, এই লাইনটাকে 1 নম্বর ইকুয়েশন করি, ইকুয়েশন 1। কারণ এটা যদি না করি আমি তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে পারবো না। এবার এইটা থেকেই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবো। তাহলে কি করলাম বুঝতে পারলি দেবাশিস? পুরো পার্টটা করে দিলাম, ফার্স্ট অর্ডার অবধি এটা কমপ্লিট হলো। আর সেকেন্ড অর্ডার যদি তোরা আরম্ভ করিস, কোন জায়গা থেকে আরম্ভ করবি? এই যে এখান থেকে। আমি কিন্তু এই জায়গাটা মুছে দেবো, এখান থেকে সেকেন্ড অর্ডারটা আরম্ভ হবে। ক্লিয়ার হচ্ছে? দেখে নে ভালো করে, টুকে নে। আচ্ছা, এত টাকা হলো, এত অবধি বোঝা গেল তো? এবার দেখ, এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবো। মুছছি, এটা মুছে দিচ্ছি এতটা। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবো, ঠিক আছে তো? কি করে করবো দেখ, বল। সেকেন্ড অর্ডার যখন করতে চাইছি, মানে সেকেন্ড অর্ডার বুঝতে পারছিস তো? এখানে লিখছি তো বোঝার জন্য লিখছি, সেকেন্ড অর্ডার আরম্ভ করছি। 3x² ডেরিভেটিভ করলে কত হয় বলতে পারবি? 3 × 2 6x³ তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, 3x² ডেরিভ করবো হচ্ছে 6x, কেননা 3 লিখে দেখিয়েছি 3, 2টা আগে চলে আসলো, x 2 - 1 মানে 6xই হচ্ছে। আচ্ছা, না না, এই 3 শোন, এই 3-এর জন্য তো 3 আসলো। না না, কিউব না, কিউব হবে না, ভুল করে বলেছি। তারপর কি হচ্ছে, এইবার আসল ফান্ডা হচ্ছে এটা, এইটা ডেরিভেটিভ তো হয়ে গেল। এবার এইটার ফান্ডা ডেরিভেটিভ করো, সেকেন্ড ব্র্যাকেট ফেলে দিই এখানে, অনেকটাই বড় হবে এখানে। মনে করছি এতটার মধ্যে লাগবে, এতটা জায়গা লাগবে। এখানে দেখ কি আছে, এখানটায় না, দাঁড়া 1 মিনিট আমি মুছছি একটু, তোদের মুছতে হবে, তোদের করা আছে। আমি একটা লাইন এক্সট্রা মুছে দিয়েছিলাম, দেখ আমি বলছি এখানটায় 3x² - 4x² dy/dx -4xy² + 5 + dy/dx = 0, ঠিক তো? এবার দেখ সেকেন্ড অর্ডারটা আরম্ভ করছি। সেকেন্ড অর্ডার করবো কি করে, মানে এই লাইন থেকে স্টার্ট করব? হ্যাঁ, এবার এখানটা লিখে রাখছি, এখানে লিখছি সেকেন্ড অর্ডার, ঠিক তো? 3 d/dx ব্র্যাকেটে x² -4 d/dx x² y dy/dx। বুঝতে পারছিস? তোদের বোঝার জন্য কিন্তু করছি আমি ভেঙে ভেঙে। 4 d/dx xy² + 5 একবারে 0 করে দিই, কারণ 5 এর ডেরিভেটিভ করলে 0 হয়। আর dy/dx এর ডেরিভেটিভ করলে কত হয় চিন্ময় বলতে পারবি? d² y/dx² = 0, ঠিক? এবার দেখ 3 × 2x - 4, দেখ তোদের শিখিয়েছিলাম নাকি মনে আছে নাকি তোরা জানিস না। এই দেখ, এটা একটা, তার সঙ্গে গুণ এটা, তার সঙ্গে এটা গুণ, তাহলে 3টে। এটাকে যদি ইউ ধরি, এটাকে যদি ভি ধরি, এটাকে যদি ডব্লিউ ধরি, মনে পড়ে একটা ফর্মুলা শিখিয়েছিলাম প্রোডাক্ট রুলে, শুধু ইউভি না, আমি দুটো ফর্মুলা করেছিলাম, একটা ইউভির হতে পারে, একটা ইউভি ডব্লিউর হতে পারে। তাহলে করবো কি করে, প্রথমে যে কোনো কিছু আগে নিতে পারিস। প্রথমে যদি x² আগে নিস, ঠিক তো? d/dx x² যদি আগে নিস, তারপর লিখবি d/dx
দুটো দুটো করে নিই, এক্স স্কোয়ার ওয়াই, ঠিক আছে, এক্স স্কোয়ার ওয়াই নিলাম, তারপর ডি বাই ডি এক্স ডি ওয়াই বাই ডি এক্স প্লাস কোনটা কোনটা নিলাম, এক্স স্কোয়ার ওয়াই নিলাম, এবার নেবো কি এক্স স্কোয়ার, কি নেবো বল, ডি ওয়াই বাই ডি এক্স, কাট ডেরিভেটিভ করবো ওয়াই এর, প্লাস কি কি নিয়েছি, এক্স স্কোয়ার ওয়াই নিয়েছি, এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স নিয়েছি, এবার কি নেবো ডিওয়াই বাই ডিএক্স আর ওয়াই, তাহলে এখানে লেখ ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ডি বাই ডিএক্স ব্র্যাকেটে এক্স। ক্লিয়ার আছে জায়গাটা, বুঝতে পেরেছি? ভেঙে বলতে হবে জায়গাটা, বললে ভালো হয়, তাই তো? এই দেখ তোকে আমি লিখে দিচ্ছি আগে, ডি বাই ডিএক্স ব্র্যাকেটে ইউ ভি ডব্লিউ ডেরিভেটিভ করলে কি হয়, তিনটে আছে তো, দুটো দুটো করে নিয়ে কর, ইউ ভি ডি বাই ডিএক্স ব্র্যাকেটে ডব্লিউ প্লাস ইউ ভি নিয়েছি, এবার কি নেবো বল, তুই বল সাগ্নিক বল, ইউ ভি নিয়েছি, ভি ডব্লিউ নেবো, ভি ডব্লিউ ডি বাই ডিএক্স ব্র্যাকেটে ইউ, তাহলে ভি ডব্লিউ নেওয়া হয়ে গেছে, আর কি নেবো বল, ইউ ডব্লিউ, ইউ ডব্লিউ ডি বাই ডিএক্স ব্র্যাকেটে ভি। এবার দেখ তুই এর সঙ্গে মিল খাওয়া হয়েছে নাকি, প্রথমে নিয়েছিলাম ইউ ভি, প্রথমে নিয়েছিলাম এই দুটো নিয়েছি, কার ডেরিভেটিভ করেছি, ডিওয়াই বাই ডিএক্স এর ডেরিভেটিভ করেছি, ঠিক আছে তো? তারপর নিয়েছিলাম ভি ডব্লিউ মানে এই দুটো, মানে ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, তাই তো, এই যে এটা, ঠিক আছে তো সাগ্নিক? তারপর এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স, বুঝতে পারছি ব্যাপারটা কি হয়েছে? এই জন্যই বললাম তো অঙ্কটা সোজা, কিন্তু কেমন যেন একটু মানে পেঁচানো টাইপের অঙ্কটা, অঙ্ক তো সোজা কিন্তু তোকে ভেঙে ভেঙে যেতে হবে। আচ্ছা হয়ে গেল এত অবধি। তারপর এবার এটার করব -4, এটা তো সোজা লাগবে, এটা এটা দুটোর আছে, দেখ দুটোর গুণ তো সোজা হবে, দুটোর গুণ কঠিন হবেই না তোর, এক্স ডি বাই ডিএক্স ব্র্যাকেটে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডি বাই ডিএক্স ব্র্যাকেটে, দেখ এখানটা কি চলছিল, হ্যাঁ তাহলে ওয়াই স্কোয়ার ডি বাই ডিএক্স এক্স, এত অবধি হলো তো, জিরোর তো কিছু লিখতে হবে না, আর এটা যেমন ছিল তেমন বসিয়ে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা এবার সিম্পলিফাই করতে হবে, 6x মাইনাস 4 যেমন ছিল তেমন রাখ, ব্র্যাকেট এক্স স্কোয়ার ওয়াই, এটা হবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, কেননা এটা ডেরিভেট করলে হয় ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, প্লাস এক্স স্কোয়ার, এটা হবে ডি ওয়াই বাই ডি এক্স, এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স যেমন ছিল তেমন রাখলাম, আর এটা ডেরিভেট করলে হবে ডিওয়াই বাই ডিএক্স, ঠিক তো, প্লাস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, আর এটার তো কিছুই হবে না, এক্স এর ডেরিভেটিভ করলে তো 1 হয়, এত অবধি রাখ, -4 ব্র্যাকেটে এক্স, ওয়াই স্কোয়ার ডেরিভেট করলে হয় 2y ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার, এক্স এর ডেরিভেট করলে 1 হয়, প্লাস ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। এত অবধি টুকে নে লাইনটা, ঠিক আছে? তারপর আমি বলছি, ঠিক আছে? এখানে একটা জিনিস দেখ, ছোট্ট একটা জিনিস মিস্টেক হয়েছিল, আমি বলে দিচ্ছি, ধরে দিচ্ছি, এদিক টাকা, এই যে এখানে এক্স স্কোয়ার ছিল না, আমরা ভুল করে এখানে এক্স লিখেছিলাম, এখানে কি ছিল, এটা এক্স স্কোয়ার ছিল, ভুল করে এখানে এক্স লিখেছিল, এক্স স্কোয়ার লিখতে হবে, বাকিটা সব ঠিকই ছিল, বাকি আর কোনো গন্ডগোল নেই, বাকি আর কোনো গন্ডগোল নেই। তাহলে এটা যদি এক্স স্কোয়ার হয় তাহলে তার ডেরিভেটিভ করলে কত হবে, 2x হবে, এটা এই জায়গাটা একটু ভুল হয়েছিল, শুধু এই জায়গাটা একটু চেঞ্জ করে নিই, একটা জায়গায় ভুল হয়েছিল, ঠিক আছে তো? তারপরের লাইনে 6x গুণ করছি, ঠিক আছে তো, এই 4 এর সাথে এটা গুণ করলে কি হবে, -4x স্কোয়ার ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে -4x স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, মাইনাস কত হচ্ছে 4 দুগুণে 8 8xy ডিওয়াই বাই ডিএক্স, মাইনাস 4 দুগুণে 8 8xy ডিওয়াই বাই ডিএক্স, -4y স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। এত অবধি দেখে নে। বার ডি স্কোয়ার ওয়াই গুলো এক সাইডে কর, দেখ এটা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার আছে, আর কিছু আছে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এটা আছে, এই দুটো আছে,
আর কি আছে ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স এটা আছে, এটা আছে, এটা আছে, তিনটে আছে। এগুলোকে এক জায়গায় করে নে, ঠিক আছে তো? টোক এত অবধি। আচ্ছা, আমাকে অ্যাকচুয়ালি কি বের করতে বলেছিল এই অঙ্কটা থেকে? ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারটাকে বাদিকে রাখ। তাহলে কি কি বললাম দেবাশিস? ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারটাকে বাদিকে রাখবো। তো ডি স্কোয়ার ওয়াই কোনটা দেখ, এদিক টাকা, এই দেখ বোঝার জন্য দেখ ব্র্যাকেট করে দিয়েছি। এইটা ছিল একটা, ছিল না দেবাশিস? ছিল ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। তাহলে এটাকে এই সাইডে রাখছি, ডান দিকে, সরি বাদিকে রাখছি, মাইনাস 4x স্কোয়ার ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, আর এটা প্লাস ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে চিন্ময়? যেটা বের করতে হবে সেটাকে বাদিকে রাখলাম, আর বাকিগুলোকে ডান দিকে পাঠিয়ে দে, পুরো ডান দিকে ধরে ধরে পাঠিয়ে দে একটা একটা করে। মাইনাস 6x, ঠিক আছে তো? তারপর এখানে কি আছে, মাইনাসটা এটা ছিল, ওই দিক গেলে প্লাস হবে, প্লাস 4x স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা চিন্ময় বোর্ডের দিকে তাকা, এখানে কি লেখা আছে? মাইনাস 8xy ডিওয়াই বাই ডিএক্স, মাইনাস 8xy ডিওয়াই বাই ডিএক্স। সাইড চেঞ্জ করলে কি বলতে পারি? মানে মাইনাস 8xy মাইনাস 8xy করলে কত হয়? মাইনাস 16xy। সাইড চেঞ্জ করলে প্লাস 16xy। এটা একটু মাথায় রাখবি, প্লাস 16xy ডিওয়াই বাই ডিএক্স, আর মাইনাসটা ওই সাইড গেলে প্লাস 4y স্কোয়ার। এত তো ক্লিয়ার হয়েছে? উপরটা মুছে দিচ্ছি নাকি? তাহলে এখানে কমন যাচ্ছে কি? যদি আমি ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ারটা যদি কমন নিই, কি পড়ে থাকছে? মাইনাস কমন নিই, মাইনাস ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স যদি কমন নিই, তাহলে এখানে পড়ে থাকছে 4x স্কোয়ার ওয়াই, ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস 1। এখানে কি পড়ে থাকছে? পুরোটাকে মাইনাস কমন নিয়ে নে, মাইনাস কমন নিয়ে নিলে এরকম। আচ্ছা পরে মাইনাস কমন নেবো, এখন একটু অসুবিধা হয় মাইনাস কমন নিলে। মাইনাস 6x, এখানে দেখ কমন কি আছে চিন্ময়, দেখ এখানে কমন কি আছে বলতে পারবি আমাকে? ডিওয়াই বাই ডিএক্স কমন আছে? ডিওয়াই বাই ডিএক্স কমন তো অনেক কিছুই আছে, কমন 4ও আছে। আমি ওইগুলোকে কমন নেওয়ার চেষ্টা করছি না, আমি ছোটো করার চেষ্টা করছি জিনিসটাকে, ঠিক আছে তো? ডিওয়াই বাই ডিএক্সটাকে কমন নিচ্ছি, প্লাস ডিওয়াই বাই ডিএক্সটাকে যদি কমন নিই, শুধু এইটুকুতে কি লিখবো? 4x স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস 16xy, ঠিক আছে তো? প্লাস 4y স্কোয়ার। ঠিক আছে তো? এর পরের লাইনে কি হবে? ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, একবারে করে দিচ্ছি, ঠিক আছে তো? একবারে করে দিচ্ছি। শোন কি করবো জানিস দেবাশিস? এই মাইনাসটাকে সাইড চেঞ্জ করি, এগুলো সব প্লাস হবে, মানে মাইনাসগুলো সাইড চেঞ্জ হবে। আরে বাবা এখানে মাইনাস ছিল, এই মাইনাসটাকে যদি আমি হাঁটাতে চাই, তার মানে এখানে যেগুলো মাইনাস সেটা প্লাস হবে, প্লাসগুলো মাইনাস হবে। তাহলে কি বলতে পারি? এটা 6x মাইনাস, এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, ব্র্যাকেটে লেখ 4x স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স, এটা মাইনাস 16xy মাইনাস 4y স্কোয়ার, আর এটাকে নিচে পাঠিয়ে দে 4x স্কোয়ার ওয়াই মাইনাস 1। দেখে নে, ঠিক আছে তো? এবার জাস্ট তোর কাজ হচ্ছে মানগুলো বসিয়ে দেওয়া, তাই তো? আর কিছু কাজ নেই, সব শেষ। এবার সব শেষ হয়ে যাবে, মানগুলো বসা। দেখ মানগুলো বসাতে পারিস নাকি, দেখ এটা টুকে নে, দাও মানগুলো বসাতে পারিস নাকি দেখ। এবার দেখ জাস্ট এবার মান বসাবো। এক্স এর মান 1 বলেই দিয়েছিল আগে, ওয়াই এর মানও 1 বলে দিয়েছিল, আর ডিওয়াই বাই ডিএক্স কত বের করেছিলাম? 4/3, 4/3। এবার সব মানগুলো বসিয়ে দে, কিছুই নেই অঙ্কটার মধ্যে আর। 6, এক্স এর মান তো 1, ডিওয়াই বাই ডিএক্স এর মান বেরিয়েছিল 4/3, 4 ইন্টু 1 ইন্টু 4/3 মাইনাস 16, 1 ইন্টু 1 মাইনাস 4 ইন্টু 1
ডিভাইডেড বাই, এটা তো 4ই হবে, -1, তাহলে 6 মাইনাস 4/3, এই দেখ কত হচ্ছে, 4 4 16, 16/3 -16 -4 ডিভাইড বাই 3, 6 মাইনাস 16 3 থেকে 16 বাদ দিলে কত হচ্ছে, 16 3 থেকে 16 বাদ দিলে দেখা যাক, 16 3 থেকে যদি আমরা 16 বাদ দিই হচ্ছে 16 মাইনাস 48/3 মানে -32/3, 4/3 ইন্টু -32/3 -4 ডিভাইড বাই 3, তাহলে কি হচ্ছে পরের লাইনে 6 প্লাস 32 ইন্টু 4 করলে কত হয়, 128, 128/9 -4 ডিভাইড বাই 3। নিচের লাইন টোকা হয়েছে তোদের, নিচে টোকা হয়ে যায়, তাই তো? তাহলে এটা কত হচ্ছে, 6 নং 54 প্লাস 128 মাইনাস 36 ডিভাইড বাই 9 হোল ডিভাইড বাই 3, তাহলে কত হচ্ছে, ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর আছে কারোর কাছে? ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর থাকলে বের কর, 54 যোগ 128 মাইনাস 36, 54 যোগ 128 বিয়োগ 36 কত হচ্ছে, 146 ডিভাইড বাই 9 তার হোল ডিভাইড বাই 3, ঠিক তো? এবার দেখ কি করবো, 146/9 1/3, তাহলে কত হচ্ছে 146/27, এই হচ্ছে অ্যান্সার, 146/27 এটা হবে অ্যান্সার। ঠিক আছে, শেষ, অঙ্ক শেষ, টুকে নে, ভালো করে টুকে নে অঙ্কটা। আচ্ছা দেখ, এবার দেখ এই অঙ্কটা দেখ কি বলেছে, এত সোজা অঙ্ক আগের দিনই শিখিয়েছিলাম তোকে, দেখ একটু বলে দিই, e⁻x এর ডেরিভেটিভ করলে কত হয়, এদিক টাকা, e⁻x এর ডেরিভেটিভ করলে e⁻x-ই হয়, এই শুনছিস তো, এদিক টাকা, এদিক টাকা, এই শাগনি, e⁻x এর ডেরিভেটিভ করলে e⁻x হয়। এখানে কি বলেছে কোশ্চেনটা, বলেছে y = e⁻−2x, তাহলে ডেরিভেটিভ করলে কত হবে, dy/dx, এই 2x-টাকে আমি x হচ্ছি, 2x-টাকে x হচ্ছে, তার মানে কি হবে e⁻−2x, ঠিক তো? কিন্তু এটাকে তো আমি x তো ছিল না, তাহলে এটার আবার ডেরিভেটিভ করব, তো -2x এর ডেরিভেটিভ করলে কত হয় তোরা জানিস, -2, -2x এর ডেরিভেটিভ করলে কত হয়, -2, তাহলে কি হচ্ছে -2e⁻−2x, কি দেবো এটা বেরিয়েছে তো। এবার এটার আবার ডেরিভেটিভ করব, মানে d²y/dx², ঠিক তো? -2 যেমন ছিল তেমন রাখো, এবার e⁻2x এর ডেরিভেটিভ করছি, d/dx আমি পুরো ভেঙে ভেঙে দেখাচ্ছি, -2 e⁻−2x এর ডেরিভেটিভ করলে কত হয়, এই যে এটাই তো হবে, হ্যাঁ এটাই হবে, এটা দেখে দেখে টুকে দেবো। হয়ে গেল, পরের লাইনে কি হবে, 4e⁻−2x, ক্লিয়ার, বেশ হয়ে গেল, অঙ্কটা এখানেই শেষ। বুঝতে পারলি অঙ্কটা কি করলাম, মেনে ফর্মুলা জানা থাকলে অঙ্কটা হয়ে গেল। এবার দেখ লাস্ট অঙ্ক আজকের, বলেছে y এর মান যদি এটা হয়, বলছে y যদি এটা হয় তাহলে তুমি দেখাও যে এটা মাইনাস এটা =0, মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভই করতে বলেছে। তো প্রথমে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কর, dy/dx, ঠিক আছে তো? তার মানে এটা ডেরিভেটিভ করবে, এইমাত্র করলি ই ডেরিভেটিভ শিখলাম, e⁻2mx এর ডেরিভেটিভ করলে কত হয়, e⁻2mx, আর এটাকে যেহেতু আমি x ধরছি তাহলে সেটার আবার ডেরিভেটিভ করব, ঠিক আছে তো? এটার আবার ডেরিভেটিভ করতে হবে তোকে, তাহলে 2mx এর ডেরিভেটিভ করলে কত হয় বল দেবাশিস, 2mx এর ডেরিভেটিভ করলে কত হয়, 2m, আরে এই দেখ 2mx এর ডেরিভেটিভ করলে কত হবে, 2m টা আগে চলে আসবে, x এর ডেরিভেটিভ 1 2m প্লাস e⁻, এটা ডেরিভেটিভ কত হবে, e⁻−2mx, ঠিক আছে তো, ইনটু -2mx এর ডেরিভেটিভ করলে কত হবে, -2m। নেক্সট লাইন
ই টু দি পাওয়ার 2mx ইন্টু 2m প্লাস মাইনাসে মাইনাস 2m ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2mx। ক্লিয়ার এত অবধি? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কমপ্লিট হয়ে গেল। বলছে আর একটু কমন নেওয়া যায়, এটাকে 2m কমন নেওয়া যেতে পারে, তাই তো? 2m কমন নিলে কি হচ্ছে? ই টু দি পাওয়ার 2mx মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2mx। এবার এখান থেকেই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আরম্ভ করে দেয়, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। ঠিক আছে তো? তাহলে কি হবে? ডি বাই ডি এক্স 2m ই টু দি পাওয়ার 2mx মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2mx। ঠিক আছে তো? 2mটাকে আগে বসিয়ে দে, শুধু আবার একই রকম ভাবে ই টু দি পাওয়ার 2mx এর ডেরিভেটিভ করলে কত হবে? কিছুক্ষণ আগেই করলাম, ই টু দি পাওয়ার 2mx ইন্টু 2m। ঠিক তো? এটা প্যাকেটে রাখ, সুবিধা হবে। মাইনাসের জন্য মাইনাস রাখ, ই টু দি পাওয়ার মাইনাস 2mx এর ডেরিভেটিভ করলে কত হবে? এটা দেখে দেখে বসিয়ে দিয়ে, আগে যেটা ছিল মাইনাস 2m, ঠিক আছে, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2mx। দেবাশিস ঠিক আছে তো? নেক্সট লাইন আর কি যাচ্ছে, কি যেতে পারে? এখানে দেখ 2m ই টু দি পাওয়ার 2mx ইন্টু 2m মাইনাসে মাইনাসে প্লাস, এটা বুঝতে অসুবিধা হলে না একটু ব্যাকেটে করে রাখ, মাইনাসে মাইনাসে প্লাস 2m ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2mx। লাস্ট 2m তো ছিলই বাইরে, আবার 2m কমন যাচ্ছে ভেতর থেকে, তাহলে কি পড়ে থাকছে? ই টু দি পাওয়ার 2mx প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2mx। ঠিক তো? কত হচ্ছে এটা? 4m স্কোয়ার। দেবাশিস দেখছিস তো? 4m স্কোয়ার হয়ে গেল। আর এটাকে কি ধরেছিলাম আগে কোশ্চেনে বলে দিয়েছিল, এটার মান কি বলেছিল বলতো? কেউ বলতে পারবি এটা কি বলেছিল? ই টু দি পাওয়ার 2mx প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2mx। আরে ওয়াই প্রথমেই তো বলেছিল ওয়াই, তাহলে বলতে পারি 4m স্কোয়ার ওয়াই। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কত বেরিয়ে গেল? হ্যাঁ, এবার দেখ, এবার লেফট হ্যান্ড সাইড টোক। লেফট হ্যান্ড সাইড কি বলেছে? বলেছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস 4m স্কোয়ার ওয়াই। তাহলে এটা তো 4m স্কোয়ার ওয়াই বেরিয়েছে, তাই তো? 4m স্কোয়ার ওয়াই মাইনাস 4m স্কোয়ার ওয়াই কাটাকাটি করলে কত হবে? 0 প্রমাণ হয়ে গেল। বুঝলি অঙ্কটা? বেশ, আজকে এই অবধি থাক।